গল্পটা ডিসেম্বরের মাঝামাঝি সময়ের। কোথাও ঘুরতে যাব ভাবছিলাম, এমন সময় ছোটবেলার বন্ধু রায়হানের ফোন আসে। রোহিত, কি অবস্থা? অনেকদিন হচ্ছে কোথাও ঘুরতে যাই না, বেরোবি? আর তারপর ঢাকার নর্দা থেকে একটা বাসে করে চলে আসি চকরিয়া বাস স্ট্যান্ড। আর এখান থেকেই আমাদের আসল যাত্রা শুরু হয়। চকরিয়া পৌঁছায় একটা চাঁদের গাড়িতে উঠে বসি আর চলে আসি আবাসিকের বাজারে। তো ভাই লোক, বাস এখন নামাই দিছে হচ্ছে গিয়ে আলীকদম আবাসিক বাজারে। আর এই হচ্ছে রায়হান। আমরা দুইজনই হচ্ছে গিয়ে এখন রিসোর্টের দিকে যাব। আর মোটামুটি এই দিক দিয়ে হচ্ছে গিয়ে নাস্তা টাস্তা করা শেষ, আর টুকটাক খাবার দাবার যা নেওয়ার নিয়ে নিছি। এখন একটা বাইক নিব, বাইক ভাড়া করে সোজা চলে যাব মারংতং পাহাড়ের চূড়ায়। একটা সময় পর মনে হচ্ছিল যেন ইঞ্জিনের শব্দের উপর নির্ভর করেই আমরা উপরের দিকে উঠে চলেছি। এই জায়গাটায় হচ্ছে গিয়ে সবাই ক্যাম্পিং করে থাকে। এই যে সব তাঁবু এখনো লাগানো আছে, তার একটু পরে হয়তো লোক আসা শুরু করবে, এখনো ভিতরে ফাঁকা। আর আমাদের রিসোর্টটা হচ্ছে গিয়ে এইখান থেকে, এই যে টেম্পিয়া ইকো রিসোর্ট, এইখান থেকে 5-10 মিনিট হাঁটা লাগবে। বাট এইখানের ভিউটা একবার দেখাই ভাই, মাথা নষ্ট, জাস্ট জোস। এই সাইডে সম্ভবত মাতামুহুরী নদী গেছে, এই যে। আর আমাদের রিসোর্টটাও হয়তো মাতামুহুরীর দিকেই ফেস করা। আর মোটামুটি এইখানে সবাই ক্যাম্পিং করে থাকে। একটু ঘিঞ্জি হয়ে যায় যখন লোকজন বেশি হয় না সিজনে, মারাত্মক ঘিঞ্জি হয়ে যায়। তো এই ঘিঞ্জি জায়গাটা এড়ানোর জন্যই হচ্ছে কি আমরা মেইনলি ওই সাইডটাই গেছি। আদারওয়াইজ এটা অনেক সুন্দর জায়গা, এখান থেকেও ভিউ সেম, বাট জোস। আর এত রোদ উঠছে না, বলার মতো না। এখন যাই, তাঁবুতে এই সময় থাকলে ফাইটা যাইতো, এত রোদ। তো দেখি আমাদের রিসোর্টের দিকে আগাই। পাহাড়ে আসতে না আসতেই নিঃশ্বাস নেওয়ার অনুভূতিটা কেমন জানি পাল্টে গেল। চারিপাশে উঁচু উঁচু পাহাড়ের মাঝে এ যেন চোখ ব্যথা করে দেওয়া এক সবুজ। মেঘ, পাহাড় আর সবুজের মাঝে এক অপরূপ অভিজ্ঞতা। চেক ইন ডান। আর পেছনে এই হচ্ছে আমাদের জুম ঘর, এই যে জুম ঘর। আর এই হচ্ছে সামনের ভিউ, এই যে এইখান দিয়ে হচ্ছে মাতামুহুরী নদী গেছে। আর এই যে রায়হান, আমরা এখন সব নিচের দিকে যাচ্ছি, দুপুরের খাবারটা সেরে ফেলি। তো উঁচু অনেক বেশি, এই যে জুমঘর। এইখান থেকে যদি আগামীকাল অথবা আজকে বিকালে অথবা আজকে সন্ধ্যায়ও যদি মেঘ আসে না, ভিউটা অনেক সুন্দর হবে। অনেক উপরে, প্রায় 2000 অ্যালটিটিউড হবে হয়তো, বাট অনেক উপরে। এই মাতামুহুরী নদীর জন্যই মেইনলি আসলে এই সাইডটায় মেঘ দেখার সম্ভাবনা আছে। আদারওয়াইজ অন্যান্য যে সমস্ত মিরিঞ্জা ভ্যালি টেলি সব জায়গায় এখন আর মেঘ দেখা যাচ্ছে না, একমাত্র মাতামুহুরীর উপরে পাওয়া যায় মেঘ। চলো মাই ফ্রেন্ড। এই যে রায়ান শুধু জুতা আনছে, স্যান্ডেল আনে নেই, এই জন্য পাহাড়ের উপর দেখুন খালি পায়ে হাইটে বেড়াচ্ছে বেচারা। নো ইস্যু, হৃদয়ে মাটিও মানুষ। জাস্ট ওয়াও। এখানে এতগুলো জুমঘর, এইগুলো সুন্দর, বাট আমাদেরটা এর থেকে উপরে। তো ভিউ অনেক সুন্দর আসতেছে। এইখানে এইটা নেওয়ার কথা ছিল, এই যে এই জুমঘরটা, বাট এটা সামনের ভিউ অতটা ক্লিয়ার না, উপরে যতটুকু ক্লিয়ার।
তো খাওয়া দাওয়া শেষে মাচায় শুয়ে শুয়েই রেস্ট নিতে থাকি ও ঠিক করি ছুটি পেলেই এখানে ছুটে আসব শুধু এই মাচায় শুয়ে এই অনন্ত আকাশ অনুভব করতে। দেখে মনে হচ্ছে মেঘগুলো যেন একদম চোখের সামনে এবং হাতের নাগালে। বিকাল গড়ানোর সাথে সাথে হাঁটতে হাঁটতে চলে যাই পাহাড়ের একদম উপরে সূর্যাস্ত দেখার জন্য। তো পাহাড়ের উপরে এই সাইডে হচ্ছে গিয়ে একটা খাদ, এই পাশে একটা খাদ, আর আমরা একদম টিলায় আছি। আর এইখানে হচ্ছে গিয়ে কিছু বৌদ্ধ মন্দির আছে, এই একটা, তারপরে এই সাইডে একটা আছে অনেক বড়, এটা তালামারা। আর একটা শতবর্ষী গাছ আছে, বট গাছ, এটা আসলে অনেক ঝাঁকাই গেছে। ওইখানতে ওঠার পর অনেক সুন্দর লাগতেছিল এই গাছটা দেখতে। আর এই পাশে সূর্য অস্ত হবে, এই সাইডের ভিউটা অনেক সুন্দর আসতেছে। তো আমরা যাবো হচ্ছে যে একদম ওইখানে, ওইটা হচ্ছে হাইস্ট পয়েন্ট, ওইখানে যে দেখাচ্ছি চারিপাশের ভিউটা কেমন। মারওয়াতং পাহাড়ের উপরে সূর্যাস্তটা যে এত সুন্দর এটা না আসলে বোঝা সম্ভব না। জাস্ট দূরে কিছু মেঘ আছে, তার উপরে সূর্যাস্ত, আর চারিপাশে এত উঁচু উঁচু পাহাড়, মানে এই পরিবেশটা না আসলে বোঝা সম্ভব না। অনেক সুন্দর একটা জায়গা আসলে। আলীকদমের এই সাইডে এত উঁচু একটা জায়গা মারাংতং পাহাড়, এখানে যে শুধু পাহাড় দেখতে আসে মানুষ সেটা কিন্তু না, এটা সূর্যাস্তটাও অনেক সুন্দর, অনেক। রাত হলে শুরু হয়ে যায় বারবিকিউ করার আয়োজন, আর রাতের আধারে সাক্ষী হই আমার দেখা শ্রেষ্ঠ একটি রাতের। এত কষ্ট করে এইখানে আসা, সকাল 6টার সময় ঘুমের থেকে ওঠা, মাত্র 2 ঘন্টা ঘুমাই, সব কিছুই অর্থিত। কারণ সামনে এই যে একটু দেখাই, এইখানেই পুরো শুয়ে পুরো রাত পার করছি। সকালটাও ঘুম ভাঙছে যদিও ভিতরে, বাট এইখানে এসে পুরো ভিউটা এনজয় করতেছি। পরের দিন কক্সবাজারে যাওয়ার প্ল্যান থাকলেও এই জায়গাটা এত ভালো লাগে যে দ্বিতীয় দিনও এখানেই কাটাই দেই। পাহাড়, মেঘ, সবুজ সব মিলে যেন এক একাকার অবস্থা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।